শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে ক্ষোভে ফুঁসে উঠেছে তরুণ প্রজন্ম। স্থানীয় সময় সোমবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতর ঢুকে পড়েন আন্দোলনকারীরা। পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এর আগে বিক্ষোভকারীদের আটকাতে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ। এই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন। বেশ কয়েকজন আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে কাভার্ড ভ্যানে তুলতে দেখা যায়। পার্লামেন্টের ভেতর থেকেও নির্বিচারে গুলি চালায় পুলিশ। একটু আগেই পুলিশ গুলি চালায়। আমাকে মিস করলেও আমার পেছনে দাঁড়ানো বন্ধুর হাতে লাগে। এখনো পার্লামেন্ট থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো আমার আরেক বন্ধুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, হাঁটুর উপরে নিশানা করছে। প্রশাসনের এমন করার কোনো অনুমতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ এলাকা, বনেশ্বরের পাশাপাশি কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাজধানীর পাশাপাশি নেপালের বিভিন্ন শহরেও শুরু হয়ে যায় আন্দোলন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। এমন পরিস্থিতির পর ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিক্ষোভের সূচনা হয় গেল সপ্তাহে সরকারের বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।